হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো আজকে আমি বানাবো সুজির পোলাও। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, আর নিয়েছি কুচানো গাজর, আলু, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নিয়েছি কিশমিশ আর বাদাম। এবার আমি সুজিটাকে হালকাভাবে ভেজে নেব। তো তার জন্য গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কোনো রকম তেল ছাড়াই আমি সুজিটা ভেজে নেব। তো সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এবার সুজিটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব বাদাম। তো বাদামগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। হালকা করে ভেজে নেব। তো বাদামগুলো ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে এগুলা নাড়াচাড়া করে আমি হালকাভাবে ভেজে নেব। তো হালকাভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর ও আলু। দিয়ে এগুলাকে আমি ভালোভাবে সেদ্ধ করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব কালারের জন্য একটু হলুদ। খুব বেশি হলুদ দিব না, অল্প একটু হলুদ দেব। দিয়ে গাজর আর আলুগুলো আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। গাজর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে ও ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি। সুজি দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কিশমিশ ও বাদাম। দিয়ে আবারও কিছুক্ষণ এরকম ভাবে নাড়াচাড়া করব। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। খুব বেশি চিনি দেব না, একদম লবণ, ঝাল আর চিনির সম পরিমাণ হবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে সুজির পোলাওটা। এবার একটু একটু করে জল দেব, আর এটা আমি নাড়তে থাকবো। একবার বেশি জল দেবো না, একবার বেশি জল দিলে সুজির পোলাওটা দলা বেঁধে যাবে। এরকম ভাবে অল্প অল্প জল দেব, আর আমি সুজির পোলাওটা রান্না করব। একসঙ্গে বেশি জল দিলে একদম নরম হয়ে যাবে, ঝরঝরে সুজির পোলাও আর হবে না। তো দেখুন, ঠিক এরকম ভাবে কিছুক্ষণ আমি করব। তো আপনারাও এইভাবে বাড়িতে সুজির পোলাও একবার করবেন, খুব ভালো হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে এইরকম আরো নিত্য নতুন রেসিপি দিতে আমি উৎসাহিত হব। দেখুন সুজিটা দলা পেকে গেলেও কিন্তু ছেড়ে যাবে। আবারও একটু দিয়ে দেব জল, দিয়ে আবার কিছুক্ষণ এরকম ভাবে নাড়াচাড়া করব। তো এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এবার ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন জলটা প্রায় টেনে গিয়েছে। আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, না হলে তলা থেকে লেগে যাবে। তো এবার ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে সুজির পোলাওটা। তো হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। রেডি আমাদের ঝাল মিষ্টি সুজির পোলাও। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন, তাহলে আমি এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও দিতে উৎসাহিত হব। বাই।